ভাই কি সুগন্ধ এইটা! এটা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা শরীফ। মানে কি খুশবু! আল্লাহর কসম বলতেছি, বিশ্বাস করবেন আপনারা। আপনারা আসবেন, এসে দেখবেন কি খুশবু! আমি জানি না আমি যে সুগন্ধটা এখানে পাইছি অন্য কেউ পাইছে কিনা। যে সুগন্ধটা আমার নাকে লাগছে না, বিশ্বাস করবেন, আল্লাহর কসম বলতেছি। কেউ বিশ্বাস করবে কি করবে না আমি জানি না। হাদিস থেকে যেটা বর্ণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা জান্নাতি হয় তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জান্নাতের সুগন্ধ রায়্যান তার কাছে পৌঁছে যায়। মুসনাদে আহমদ, মিশকাত শরীফ। আরেক হাদিসে এসেছে, মুমিন বান্দার কাছে তার কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগানের মতো হয়ে যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুগন্ধের প্রকৃতি পার্থিব মানুষ সব টের পায় না, কারণ এটি আখিরাতের জগতের ব্যাপার। আল্লাহ চাইলে মানুষ বা জিনকে সেই সুগন্ধ অনুভব করাতে পারেন। অনেক আলেম বলেন, মুমিন বান্দার রূহকে জান্নাতের রায়্যান ফুলের সুগন্ধ দেওয়া হয়, যা তার কবর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমাদের নাক দিয়ে সবসময় সেই সুগন্ধ পাওয়া সম্ভব নয়, কারণ এটি গায়েব বা অদৃশ্য জগতের বিষয়। তবে নিশ্চিত যে জান্নাতে কবর হবে শান্তি, প্রশান্তি ও জান্নাতে সুগন্ধময়। জান্নাতি কবর থেকে জান্নাতের রায়ানের মতো সুগন্ধ ছড়ায়, যা ফেরেশতারা পৌঁছে দেন, কিন্তু সব মানুষ তা অনুভব করতে পারেন না। আলহামদুলিল্লাহ, হাজার করেছি আমি যে সুগন্ধটা অনুভব করছি না, অন্য কেউ করছে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে যে সুগন্ধিটা আসছে, আমি জানি না এখানে কোনো মানে যাওয়ার তো উপায় নাই বা কোনো দেওয়ারও উপায় নাই। চারিদিকে ব্লক করা, গেট করা, মানুষের ঢুকে যদি সেন্ট এখানে দিবে কেমনে? যে সুগন্ধিটা আমি পাইছি না, আল্লাহর কসম বলতেছি, এই সুগন্ধিটা আমি আর কোথাও এরকম সুগন্ধিটা পাইনি। এত সুন্দর লাগছে। হয়তো আশেপাশে কেউ সেন্ট দিয়ে আসছে, কিন্তু এরকম